নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজ এই মুহূর্তে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এমনকি প্রতিবন্ধী ভাতায় এমনকি নানান প্রকল্পের টাকা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কিন্তু বড় ঘোষণা করে দিয়েছেন। তো বন্ধুরা, আজ শিক্ষক দিবসের দিনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করে দিয়েছেন লাইভে। তো বন্ধুরা, লাইভে কি বলেছেন সেটা কিন্তু স্পষ্টভাবে আমরা দেখে নেব। তো বন্ধুরা, দুর্গাপুজোর আগে সেপ্টেম্বর মাসের প্রকল্পের টাকা তো দেওয়া আছে, লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা এবং বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার প্রকল্পের টাকা তো দেওয়া আছে। তার সঙ্গে বন্ধুরা, বোনাস টাকা কত টাকা দেওয়া আছে আজ কিন্তু এইমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করে দিয়েছেন। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যায় কি কি ঘোষণা করা হয়েছে। তো বন্ধুরা, সাথে একটা কথা বলে দিই, যদি আমার এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে দেখে নেওয়া যায় কি কি ঘোষণা করা হয়েছে। এবং তারাও প্রায় 4,56,00,000 স্কলারশিপ এই কয়েক বছরে পেয়েছে। পুরোটাই দিয়েছে রাজ্য সরকার। এর জন্য আমাদের খরচ হয়েছে 9,747 কোটি টাকা। এছাড়াও 40,000 ছেলে মেয়েকে 316 কোটি টাকা শিক্ষা ঋণ দেওয়া হয়েছে। মনে রাখবেন, আমি একটা জিনিসে খুব গর্বিত। আগে ড্রপ আউট রেট খুব বেশি ছিল, কারণ সব ছোটো ছোটো ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দিত মেয়েদের। তারা বাবা মাকে কিছু বলতে পারতো না। বাবা মাও ভাবতো মেয়েরা মানে তো বোঝা, এদের বিয়ে দিয়ে দাও তাড়াতাড়ি, একটা মানে ঘাট থেকে একটা নেমে গেল এরকম টাইপের একটা। তাদেরও কোনো দোষ নেই। তারা ভাবতো যদি আমরা না থাকি তাদের কি হবে। শুনে মনে রাখবেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় বাল্য বিবাহ রোধ করেছিলেন। বাল্য বিবাহটা কী ছিল এটা আমাদের জানতে হবে। আগে 12-13 বছরে বিয়ে দিয়ে দিত একটা 85 বছরের লোকের সাথে। ফলে সে যখন মারা যেত তখন ওই মেয়েটিকেও তার সাথে পুড়িয়ে দেওয়া হতো। এটা রোধ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। আর বিধবা বিবাহ চালু করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। তার জন্য কম সমালোচনা তাকে শুনতে হয়নি। রাজা রামমোহন রায় যখন সতীদাহ প্রথা নিয়ে আন্দোলন করেছিলেন যে আরে এই ছোট্ট ছোট মেয়েগুলোকে বুড়োদের সাথে পুড়িয়ে দেওয়া হচ্ছে, বয়োজ্যেষ্ঠদের সাথে, তখন তার মাথাও ফাটিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আন্দোলন থামেনি। একদিন এই বাংলার অ্যাসেম্বলি থেকে আমরা সতীদাহ প্রথা নিবারণ বিল পাশ করেছিলাম। তারপরে এই বিলটা সর্বভারতীয় পর্যায়ে পাশ হয়, অর্থাৎ পথ দেখিয়েছিল বাংলা। মনে রাখবেন, ডক্টর রাধাকৃষ্ণনও কিন্তু কলকাতা ইউনিভার্সিটিতে পড়াতেন, সম্ভবত পড়িয়েছিলেন। আপনারা কি জানেন ডক্টর বাবা সাহেব আম্বেদকর তিনি কোথার থেকে প্রথম এমপি হয়েছিলেন? বাংলার অ্যাসেম্বলি থেকে। এগুলো অনেকে জানে না। এগুলো আমাদের গর্বের জায়গা। আমরা যেন আমাদের অস্মিতাকে, আমাদের অস্তিত্বকে ভুলে না যাই। তাই আজকে আমি গর্বের সাথে বলতে পারি, কন্যাশ্রী করার পরে, শিক্ষাশ্রী করার পরে, ঐক্যশ্রী করার পরে, মেধাশ্রী করার পরে ড্রপ আউট রেট বাংলায় প্রাথমিক পর্যায়ে এখন 0, 0। সবাই পড়াশুনো করে। আর উচ্চ মাধ্যমিক যদি উচ্চ পর্যায়ে বলতে পারেন 3। তার কারণ মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে পাশ করে গেলে অনেকে চাকরিতে ঢুকে যায়, অনেকে বিভিন্ন কাজকর্ম করে, ব্যবসা করে, তারা অন্যান্য কাজে যুক্ত হয়ে যায়। সুতরাং এটা একটা বড় ব্যাপার। এটা করতে টাইম লেগেছে। আমাদের সময় প্রাইমারি, আপার প্রাইমারি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা, টেকনিক্যাল এডুকেশন, শিক্ষক অশিক্ষক কর্মচারী নিয়ে প্রায় 1,50,000 নিয়োগ হয়েছে। এছাড়াও 10,000 অধ্যাপক এবং প্রিন্সিপাল নিয়োগ হয়েছে। 2016 সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে বিদ্যালয়গুলোর জন্য শিক্ষক নিয়োগের বিজ্ঞাপন হয়। এই পরীক্ষায় মোট 17,297 জন শিক্ষক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের জন্য নিযুক্ত হন। 2016 সালে উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্য নিয়োগ প্রক্রিয়াও শুরু হয়। দীর্ঘ আইনি জটিলতা কাটিয়ে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয় 2025 সালের এপ্রিল মাসে। ফলে এই নিয়োগ প্রক্রিয়ার ভিত্তিতে 9,700 জন নিযুক্ত হন। এছাড়াও আপনারা জানেন, আমাদের শিক্ষক পদে এখনও মোট ভ্যাকেন্সি আছে 56,000। এর মধ্যে 35,726টি পদের জন্য বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে এবং আরও 21,000 ভ্যাকেন্সি এখনও হাতে আছে। আমরা অনেক সময় করতে চাইলেও আইনের জটিলতায় যারা আইনটাকে বেলাইন করে দেয়, এটা আমি কোর্টকে দোষ দেবো না, আমাদের মতো কিছু কিছু লোক আছে, তারা চলে যায় কোর্টে, সব স্টে করে দাও, 1 সেকেন্ডে স্টে হয়ে গেল, কত লোকের ভবিষ্যৎ চলে গেল। এই যে টিচারদের অনেকের চাকরি চলে গেছে, আপনারা কি ভাবছেন আমি মানসিকভাবে এতে খুশি? নো। যারা চাকরি করতো, যাদের আনটেন্টেড, তাই তো তো তাদের জন্য অলরেডি আমরা প্রসেস শুরু করে দিয়েছি এবং তাদের বয়স কনসিডার করা হয়েছে, যেহেতু তারা 10 বছর 12 বছর কেউ চাকরি করেছে।
তাদের 10% এক্সট্রা এক্সপিরিয়েন্সের জন্য রাখা হয়েছে। তাদের বয়স, যে যার বয়স আছে তারা অ্যাপ্লাই করতে পারবে। প্রায় 30% রাখা হয়েছে, যেটা তারা সুযোগটা পেতে পারে পরীক্ষা দিয়ে, কারণ কোর্টের অর্ডার অনুযায়ী। এখানে আমাদের হাত পা বাঁধা, কিন্তু আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা তাদের অ্যাডভান্টেজ দিয়েছি যাতে পরীক্ষা দিয়ে তারা স্বমহিমায় ফিরে আসতে পারে। রইল গ্রুপ সি, গ্রুপ ডি, অশিক্ষক কর্মচারীবৃন্দ, তাদের জন্য কোর্ট বলেছিল অন্যান্য জায়গায় তারা করতে পারে, সেটাও আমরা নোটিফিকেশন করে দিয়েছি। এই টিচার্স প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে আর দু তিন মাসের মধ্যে, এবং এটা হয়ে গেলেই গ্রুপ সিডির পরীক্ষাটা হবে। আমি এক্সপিরিয়েন্সটাকে কাউন্ট করার জন্য সিএসকে বলবো লিগালি কথা বলে নিয়ে, কারণ যারা অলরেডি 10-12 বছর চাকরি করেছে তাদের বয়সটা তো ওভার হয়ে গেছে। সুতরাং ইফ ইট ইজ কনসিডার্ড দেন দ্যাট ক্যান বি রিকনসিডার অলসো। আর রইল পড়ে আমার হাতে আরও কিছু, যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে। এটা আমি আইনের সাথে আলোচনা করছি, আইনত আলোচনা করে হয়তো টিচার তারা হতে পারবেন না কোর্টের নির্দেশ অনুযায়ী, কিন্তু তারা যাতে গ্রুপ সিতে পায় বা সেই রকম পর্যায়ে সেটা দিতে পারি কি না আমরা, সেটা আইন যা বলবে আইনের সাথে কনসাল্ট করে খুব শীঘ্রই আমরা এটা জানাবো। আমি কাউকে হতাশ হতে বারণ করব, তার কারণ আমাদের সরকার হচ্ছে মানবিক সরকার, এবং আমাদের দৃষ্টিভঙ্গি অলওয়েজ আমরা পলিটিক্যালি দেখি না, আমরা মানবিকভাবে দেখি। আজকে আমি টিচারদের, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে, আমার হৃদয়ের হৃদভাণ্ডার থেকে অনেক শুভকামনা, অনেক শুভনন্দন জানাচ্ছি। আর ভবানীপুর মডার্ন স্কুল বাচ্চাদের নিয়ে এসে আমি 3 বছর করেছিলাম যখন আমি কলেজে পড়তাম, কলেজেরটা মাইনে চালাবার জন্য, কিন্তু আপনারা মনে রেখেছেন ওখানে এখন নতুন স্কুল ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম তৈরি করে দিয়েছি। ওটা হায়ার সেকেন্ডারি করে দিতেও আমি বাত্যকে বলেছি, মাধ্যমিক অলরেডি হয়ে গেছে। সুতরাং ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম আপনারা যে মনে রেখেছেন এটাই আমার পক্ষে যথেষ্ট, আমি আর কিছু চাই না। এবং সেদিনের কথা তো আমি কখনোই ভুলতে পারবো না, স্কুলটা বিক্রি হয়ে যাচ্ছিল, ওটা গিয়ে আমরা আটকাই এবং তারপরে সেখানে নতুন স্কুল গড়ে দিই। সেটা এখন বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম। শুধু তাই নয়, আমি স্কুলটা ভিজিট করে দেখে এসেছি, উদ্বোধনটা আমিই করেছিলাম মনমথনাথ নন্দন স্ট্রিটে। এবং স্কুলটা এত সুন্দর, মানে পড়ার জন্য একদম এত সুন্দর পেন্টিং করা হয়েছে এডুকেশনের ভাষায়, কম্পিউটারাইজ করে স্মার্ট ক্লাস, যে আমি নিজেই অবাক হয়ে গেছি, হতবাক হয়ে গেছি। রিয়েলি ইটস এ সুপারব, এক্সেলেন্ট অ্যান্ড মাই হার্ট ফাউন্ডিং লাভ টু অল অফ ইউ। থ্যাংক ইউ সো মাচ। আমি আমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে মাদ্রাসা আলিম হালিমে, এছাড়াও মনে রাখবেন আমার আইসিএসসি সিবিএসসি জয়েন্ট এন্ট্রেন্স থেকে শুরু করে টেকনিক্যাল এডুকেশন থেকে শুরু করে যারা কঠোর পরিশ্রম করে, যাদের মেধা সারা ভারতবর্ষে আজকে গর্ব, শুধু তাই নয় সারা পৃথিবীর গর্ব। আপনারা মনে রাখবেন, আপনারা সারা পৃথিবীর গর্ব। বাংলার মাটিতে যে ছেলেমেয়েরা শিক্ষা গ্রহণ করে তারা দ্য ওয়ার্ল্ড বেস্ট, বেস্ট অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। আমি এখনো মনে করি আপনাদের মেধা মানুষ তৈরি করতে সাহায্য করুক।